আর এমন সন্তান তৈরি করেন যে সন্তান প্রতি শুক্রবার অন্ততপক্ষে নামাজ পড়িয়া শিয়া আল্লাহর কাছে কবরের পাশে দাঁড়ায় কবর জিয়ারত করবে বা মসজিদ থাকি হলেও জিয়ারত করবে বাপ মার জন্য, এরকম সন্তান গঠন করেন। তাহলে এই পৃথিবীতে কিচ্ছু পাবেন না, এই মোহ মায়া কিচ্ছু না, এই মোহ মায়া কিচ্ছু না, এই জীবন কিচ্ছু না, এটা তুচ্ছ একটা জীবন। এই পাখিটা বেরিয়ে গেলে সব শেষ। এখন জন্ম যেহেতু নিছি সেহেতু তো নিজে আত্মহত্যা করতে পারবো না, জীবন তো আর নষ্ট করতে পারবো না। তো এখন জন্ম যেহেতু নিছি তো সেহেতু এই পৃথিবীতে থাকতে হবে, আল্লাহর কাজও করতে হবে, বাপ মার দায়িত্ব মানে বাপ মার সেবা করতে হবে, সেটা বাঁচি থাকতে। শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, সেটা বাঁচি থাকতে। যে আপনি আপনার বাপ মার কবর জিয়ারত করেন ওই এই ঈদ আর ওই ঈদ, আপনার সন্তানও দেখবে ওই এই ঈদ আর ওই ঈদ। আপনি আপনার বাপ মাকে ভাত দিবেন না, খারাপ ব্যবহার করবেন, আপনার সন্তান সেটা দেখি শিখবে এবং আপনার সন্তানও ঠিক সেম আপনার সাথে খারাপ ব্যবহার করবে, ভাত দিবে না। আমি অনেক টাকা মানুষকে দিছি পৃথিবীতে। 18,000 মাখলুকাত বলে না ইসলামের ধর্মে, 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। এই মানুষের মধ্যে দুইটা ভাগ আছে, একটা পুরুষ একটা মহিলা। প্রথম কিন্তু সৃষ্টি করা হয়েছে পুরুষকে, আদমকে, আর মহিলাকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র পুরুষের সেবা করার জন্য। আচ্ছা, এদিকে আর না যাই, 18,000 যে মাখলুকাত আছে এর মধ্যে শুধু মানুষ টাকা ইনকাম করে মানুষ।